আমার আজকের রেসিপি বিরিয়ানি। তো চলুন দেখে নিই আমি কীভাবে বিরিয়ানি বানিয়ে নিই। এখানে আমি বিরিয়ানি বানানোর জন্য চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসের মধ্যে এভাবে আমি কাট দিয়ে দিয়েছি। তারপর লেগ পিসের মধ্যে আমি প্রথমে নিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। সব কিছু দিয়ে আমি চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। আর এখানে বিরিয়ানি বানানোর জন্য আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। ধনে, জিরে, শাহজিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল আর জয়িত্রী। এটাকে আমি প্রথমে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে নেওয়ার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে ভালো করে মশলাটা গুঁড়ো করে রাখবো বিরিয়ানির জন্য। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আগে থেকে আমার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এদিকে আমি বাসমতি রাইসটা আগে থেকেই ভালো করে ধুয়ে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে বিরিয়ানির জন্য আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, বেরেস্তাটাকে তুলে রাখলাম। এই বেরেস্তা আমি ম্যারিনেট চিকেনের মধ্যেও কিছুটা মিশিয়ে দেবো আর কিছুটা দমে দেওয়ার সময় ব্যবহার করব। বেরেস্তা ভেজে নেওয়ার যে তেলটা, সেই তেলটাও আমি চিকেনের মধ্যে মাখিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইতে আরও কিছুটা পরিমাণ ঘি দিয়ে আমি সামান্য পরিমাণে কাজু আর কিশমিশটা ভেজে রাখছি। আপনাদের পছন্দ হলে কাজু কিশমিশ দিতে পারেন বা নাও দিতে পারেন। কাজু কিশমিশ ভেজে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি ভালো করে কষিয়ে নেব বিরিয়ানির জন্য। চিকেনটা যতক্ষণ কষা হবে এদিকে আমি বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব। সেই জন্য আমি কিছুটা পরিমাণ জল গরম করতে দিয়ে দিলাম। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল আর লবণ, আর দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ। দিয়ে দেওয়ার পর জলটা ভালোভাবে ফুটে এলে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা আমি প্রথমে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো। এখানে চালটা আমি প্রায় 70% কুক করব। যতক্ষণ আমার এখানে রাইসটা হবে ততক্ষণ আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর এদিকে আমার রাইসটাও প্রায় হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানির জন্য সব কিছুকে দমে বসাবো। সেই জন্য আমি কিছুটা একটা কড়া নিয়ে নিলাম, তাতে কিছুটা পরিমাণ আগে ঘি মাখিয়ে নিয়ে তারপরে রাইসের লেয়ার দিয়ে প্রথমে আমি চিকেন দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা আলু আর চিকেনের কিছুটা মশলা দিয়ে দেবো। এবার উপর থেকে ভেজে রাখা বিরিয়ানি মশলা, বেরেস্তা দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণে মিঠা আতর দিয়ে আবার আমি রাইসের লেয়ার দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ভাজা ডিমগুলো, তারপর বেরেস্তা এবং চিকেনের মশলাটা, আবার উপর থেকে ভেজে রাখা বিরিয়ানি মশলা, একটু সামান্য মিঠা আতর দিয়ে দিলাম, আবার আমি রাইসের লেয়ার দিয়ে তারপরে ঘি ছড়িয়ে বেরেস্তা দিয়ে দিলাম আর বিরিয়ানির ভাজা মশলাটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা কাজু আর কিশমিশটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না। এবার উপর থেকে আমি কেওড়া জল আর গোলাপ জল আর মিঠা আতরের মিশ্রণের একটা জল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এটা দমে বসানো প্রথম 5 মিনিট হাই ফ্লেমে বসিয়ে তারপর আমি পুরো 10 মিনিট লো ফ্লেমে, তারপরে 10 মিনিট আমি রাখলাম স্ট্যান্ডিং টাইমে। তারপরে দেখুন আমার বিরিয়ানি একদম রেডি দুপুরে গরম গরম পরিবেশনের জন্য।